কাক ভোরে ইডির হানা শহরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু ইডির অভিযান শুরু হয়েছে। নতুন বছরের শুরুতেই ইডি কিন্তু অভিযানে নেমেছে এবং দিনের আলো ফোটার আগে সিজিও থেকে মূলত একাধিক টিম রওনা হয়ে গিয়েছে এবং সিজিও কমপ্লেক্স থেকে বেরোতে শুরু করে একের পর এক গাড়ি এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় ইডি কর্তার অভিযানে রয়েছে। আপনাদের ছবি দেখানোর চেষ্টা করি ভাঙড়ে। মূলত এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়িতেও ইডির কর্তারা পৌঁছে গিয়েছেন সাত সকালে। নতুন বছরের শুরুতেই ইডি কর্তারা অভিযানে রয়েছেন। আধিকারিকদের জোরদার একটা প্রস্তুতি কিন্তু নজরে আসছে। সকালে আলো ফোটার আগে একের পর এক ইডির কর্তারা তারা অভিযানে বেরিয়ে পড়েছে। নতুন বছরের শুরুতেই এই অভিযান, নতুন বছরের শুরুতে যে অভিযান, এই মুহূর্তে ইডির কর্তারা রয়েছেন শেখ শাহজাহানের বাড়ি এবং সেখানেও তল্লাশি চলছে। সরাসরি নজর রাখার চেষ্টা করি। অভিজিৎ প্রামাণিক রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, একেবারে কাক ভরে ইডির এই অভিযান, নতুন বছরের শুরুতে বিভিন্ন জায়গায় তারা টিমে ভাগ হয়ে তারা অভিযানে গিয়েছে ঠিক শেখ শাহজাহানের বাড়িতে। আমি ছবিটা জানবো ঠিক কি হচ্ছে এখন। দেখো শর্মিলা, তোমাকে প্রথমে চিত্রে দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তৃণমূল নেতা শাহজাহান শেখ রেশন দুর্নীতির কাণ্ডে যুক্ত হচ্ছে এমনটা ইডি আধিকারিকরা মনে করছেন। সকাল সকাল তার বাড়িতে ইডি আধিকারিক তোমাকে দেখাবো। আমার ক্যামেরার পাশে নিখিলকে বলে দেখাবার জন্য। তুমি দেখতে পাই যে হলুদ যে বাড়ি শাহজাহান শেখ, ইডির আধিকারিকরা তারা বারবার করে দরজার মধ্যে লক করছে বাড়িতে মধ্যে কেউ আছে কি না, কিন্তু তুমি দেখতে পাচ্ছ ইডি আধিকারিক তারা বারবার তারা ডাকছে ভেতরে কেউ আছে, কোনো সারা শব্দ পাচ্ছেন না। ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাড়ির যে সমস্ত যারা টিম আছে টোটাল ফোর্স পুরো বাড়িটা কিন্তু এবং বাড়ির আশেপাশে সমস্ত কিন্তু ঘিরে রেখে দিয়েছে যাতে এই বাড়ির বাইরেতে কেউ যে বেরোতে না পারে, এমনটাই তারা পুরো ঘিরে রেখে। তুমি দেখো, আমি ক্যামেরা পার্সনকে বলবো নিখিলকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী এবং এই ইডি যে সমস্ত আইও আছে তারা কিন্তু কথাবার্তা বলছেন কি করা যায় এবং তাদের উচ্চ যে সমস্ত অফিস তাদের সাথে কথাবার্তা বলছে। তার কারণ বাড়ির ভেতরে কেউ নেই। সূত্রের খবর যেটা জানা যাচ্ছে রেশন দুর্নীতির কাণ্ডের জন্য সেই তদন্তই তারা সাথে তাদের বাড়িতে এসেছে। আমি ক্যামেরা পার্সন নিখিলকে বলবো দেখাবার জন্য। বাঁদিকে তুমি দেখতেই পাচ্ছ এই ব্যাংকের আধিকারিক তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এটা যে রেশন দুর্নীতি কাণ্ডে এই বেসরকারি ব্যাংকের সঙ্গে যুক্ত আছেন সেই ব্যাংকের কর্মীকেও আনা হয়েছে এবং তার পাশাপাশি প্রিন্টারও আনা হয়েছে, কিন্তু বাড়ির ভেতর থেকে এখন অবধি কোনো সাহস পাচ্ছেন না। কিন্তু পরবর্তী পদক্ষেপ ইডি আধিকারিক কী না সেটা এখন দেখার প্রয়োজন। তারা বারবার কিন্তু উচ্চ অফিসার যে সমস্ত তাদের সাথে কথাবার্তা বলছেন, কিন্তু বাড়ির ভেতর থেকে কেউ কিন্তু সাহস দিচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী যে সমস্ত তারা কিন্তু বাড়ির আশেপাশে ডান দিক বাঁ দিক পেছন দিক সমস্ত বাড়িটা কিন্তু ঘিরে ফেলে রেখে দিয়েছে। এটা সূত্রে যেটা খবর জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি কাণ্ডে বড় একটা ঘোটালা এর মধ্যে জড়িয়ে, তার জন্যই কিন্তু ইডি আধিকারিকরা সকাল সকাল বছরে প্রথম সপ্তাহে তারা কিন্তু হাজির হয়েছে এই রেশন দুর্নীতি কাণ্ডে। তারা তলব করে জিজ্ঞাসাবাদ করার জন্য চিৎকার করছে যে বাড়ির ভেতরে কেউ আছে কিনা। এখন অবধি বাড়ি থেকে কেউ সারা সপ্তাহ দিচ্ছে না, বারবার করে তারা ফোন করছেন এবং তার পাশাপাশি তুমি দেখতেই দেখাবার চেষ্টা করবো বাড়ির ভেতরে তালা ঝোলানো আছে। এই যে তাল কিন্তু ইডি আধিকারিক তারা অফিসারদের সাথে কথাবার্তা বলছে, তার কারণ বারবার করে যখন ডাকছে তারা যখন শাসন দিচ্ছে না, হয়তো হতে পারে পরবর্তী পদক্ষেপ তারা লোকাল থানায় ফোন করবে। ফোন করার পর বাড়ি কলেজ গেটে যে তালা লাগানো আছে সেই তালা কেটে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করতে পারে। শর্মিষ্ঠা, অভিজিৎ, যে ছবিটা এখনই সামনে আসছে, কারণ একেবারে কাক ভরে যে অভিযানে বেরিয়েছেন ইডির কর্তারা, তুমি বলছো শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছেন এবং চারপাশে কেন্দ্রীয় বাহিনীর 6 লাখ আমরা যা দেখতে পাচ্ছি। বাড়ির চারপাশের ছবিটা যদি একটু তুলে ধরো, ঠিক এই মুহূর্তে ইডির কর্তারা কোথায় রয়েছেন, তারা ডাকাডাকি করছেন, তারা কারো সাড়া পাচ্ছেন না, ঠিক পরবর্তী কি স্টেপ এরপর? দেখো ছবি তোমাকে দেখাবো যে হলুদ যে বাড়ি শাহজাহান শেখ প্রধান যে গেট, সেই গেটটা তোমাকে আমি দেখাবার চেষ্টা করবো। আমি নিখিলকে দেখাবার জন্য ক্যামেরা পার্সন যে প্রধান যে গেট সেই গেট কলেজ করে যে গেট তোমাকে দেখাচ্ছি। দেখো এই গেটের মধ্যে তালা কিন্তু দুটি তালা কিন্তু ঝোলানো হচ্ছে, কিন্তু বাড়ির ভেতর থেকে কেউ কিন্তু ডাকলেও কিন্তু ইডি আধিকারিক বারবার ডাকছে শাহজাহান শেখ কোথায় আছেন কোথায়, কেউ শাসন দিচ্ছে না। এবার আমার ডান দিকটা ক্যামেরা পার্সন নিখিলকে দেখাবার জন্য দেখতেই পাচ্ছ ডান দিকে কেন্দ্রীয় বাড়ির যে টিম তারা কিন্তু ইতিমধ্যে ঘিরে রেখে দিয়েছে। আমার ডান দিকে পুরো যে বাড়ি যে হলুদ যে বাড়িটা আছে শাহজাহান শেখের পুরো বাড়ির সামনে পেছনে সমস্ত ঘিরে রেখে দিয়েছে, কিন্তু সারা শব্দ বাড়ির ভেতর থেকে কাউকে এখন অব্দি পাওয়া যাচ্ছে না। শর্মিষ্ঠা, অভিজিৎ, যে ছবিটা আমরা আরো একটু দেখাবার চেষ্টা করব দর্শকদের, কারণ আমরা দেখতে পাচ্ছি চারপাশে বাড়ির চারপাশে যে ছবিটা, ইডির কর্তারা তারা রীতিমতো এদিক ওদিক যাচ্ছেন, বাড়িটিকে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কিন্তু ডাকাডাকি করতে কাউকে মিলছে না। বাড়ির মধ্যে
কেউ রয়েছেন বা এলাকার বাসিন্দা, যখন এরকম একটি অভিযান এই মুহূর্তে চলছে, এলাকার মানুষজন কি জড়ো হয়েছেন, তারা কিছু জানাতে পারছেন বাড়ির মধ্যে কেউ রয়েছেন কিনা, এই বিষয়টা কি স্পষ্ট করা হচ্ছে? দেখো শর্মিলা, তোমাকে আমি আমার বাড়ির যে হলুদ যে বাড়ি সাজান শেখের বাঁ দিকটা দেখাবো, আমি নিখিলকে বলে দেখাবার জন্য। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর টিম তারা কিন্তু ইতিমধ্যে পুরো বাইরে ঘিরে রেখে দিয়েছে। তুমি যে প্রশ্নটা করলে যে এলাকার স্থানীয় বাসিন্দারা, কারণ এই যে সময়টা, যে সময় ইডি আধিকারিকরা বাড়িতে এসছেন, সে সময় কিন্তু যেহেতু গ্রামের মধ্যে এত সকাল সকাল কেউ অতটা দেখা যায়, তার কারণ আমরা এলাকার স্থানীয় বাসিন্দা যারা ছিল তার লোকালে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তারা শুধু এইটুকুনি আমাদেরকে জানিয়েছেন যে একজন যে এই শাহজাহান শেখ নামক, তারা নাকি 4 ভাই, এই 4 ভাই এই বাড়িতে থাকেন, বাকি তারা কিছুই বলতে পারছে না। কিন্তু একটা জিনিস দেখে যেটা বোঝা গেল এলাকার স্থানীয় বাসিন্দারা, তার শাহজাহান শেখের নাম বলাতেই একটা আতঙ্কর একটা সৃষ্টি তাদের মধ্যে ছিল, মানে একটা ভয়ে কাঁপছে, মানে এই শাহজাহান শেখ কে, তার নাম বলতে চোখের মধ্যে একটা অন্য একটা রং কেন, এলাকার স্থানীয় বাসিন্দা সেটার প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু শোনা যাচ্ছে এই শাহজাহান শেখ তৃণমূলের দাপট নেতা 1 নম্বর, এবং 2 নম্বর হচ্ছে র্যাশের দুর্নীতির কাণ্ডে কিন্তু ইডি যুক্ত আছেন। সেই কারণের জন্য ইডি আধিকারিক তারা আজকে সকাল সকাল বাড়িতে এসেছেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, তলব করার জন্য, এবং বেসরকারি ব্যাংকে যে আধিকারিক তাদেরকে সঙ্গে করে নিয়ে আসা হয়েছে। তার পাশাপাশি একটা প্রিন্টার মেশিনও আনা হয়েছে। কিন্তু ইডি আধিকারিকরা বারবার করে ডাকছি বাড়িতে কেউ আছেন কিনা, কোনো কোনো বাড়ির শব্দ কিছু পাওয়া যাচ্ছে না। তার কারণটা বাড়ির মধ্যে কেউ আছে কিনা সেটাও ইডি আধিকারিক সঠিকভাবে জানেন না। কিন্তু পরবর্তী সময় ইডি আধিকারিকরা প্রশাসনের ভূমিকায় তারা পালন করবে। তার কারণটা হচ্ছে পুলিশকে ফোন করার পর পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হয় সেটা দেখার বিষয়। আমি দেখাবো, তুমি দেখো ডান দিকে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাড়ির টিম কিন্তু ঘিরে রেখে দিয়েছে। অভিজিৎ, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফেরার চেষ্টা করছি। এই মুহূর্তে টেলিফোন লাইনে দিলীপ ঘোষকে যোগাযোগ করতে পেরেছি আমরা। দিলীপদার স্বাগত জানাই, সুপ্রভাত, কালকাটা নিউজের স্বাগত জানাই। কিন্তু এই মুহূর্তে যে 7 সকালের ছবিটা নজরে আসছে, একবারে কাকঘর থেকে ইডির বেশ কয়েকটি টিম বেরিয়েছে, কিন্তু উত্তর 24 পরগনা এবং বিভিন্ন জায়গায় তারা যেরকম গিয়েছে, শেখ শাহজাহানের বাড়িতে এই মুহূর্তে আমরা ছবিটা আপনাকে একটু ব্রিফ করি। এই মুহূর্তে চারপাশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ঘিরে রয়েছে, বাড়িতে প্রচুর ডাকাডাকি করা হচ্ছে, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। কি বলবেন এই অভিযান ঘিরে? এখন অভিযান খালি এখানে নয়, সারা দেশ জুড়ে চলছে। যে ধরনের বছরের পর বছর দুর্নীতি হয়েছে, সাধারণ মানুষের উন্নয়নের টাকা লুট হয়েছে, চাকরির নামে টাকা নেওয়া হয়েছে, সরকারি সব দপ্তরে দুর্নীতি হয়েছে, সেগুলো পরিষ্কৃত করার জন্য সরকার সারা দেশ জুড়ে অভিযান চালাচ্ছে। পশ্চিমবাংলার দুর্নীতি লাগাম ছাড়া। বেশ কয়েকজন নেতা, কয়েকজন মন্ত্রী তারা বছরের পর বছর লুট করেছেন, এবং কিছু ফড়ে দালাল তারাই এই টাকা সংগ্রহ করে তাদেরকে দিয়েছে, নিজেরা কোটিপতি হয়েছে এবং তাদেরকে কোটিপতি করেছে। পার্টিও তাদের থেকে উপকৃত হয়েছে। কেষ্টমন্ডলের যে দেহরক্ষী, সে 150 কোটি টাকার মালিক হয়ে যায়। আকিবুর একজন ব্যবসায়ী, চাল বিক্রি করে 150 কোটি টাকার মালিক হয়ে যায়। তো যারা ওদের দিয়ে কাজ করিয়েছেন তারা নিশ্চয়ই আরো বেশি টাকার মালিক। কেন এ ধরনের বহু দালাল পড়ে তারা লুকিয়ে আছে সমাজের মধ্যে, যারা এই ধরনের এটা দুর্নীতি বছরের প্রসেস করে গেছে। এবার তাদের উপরে হাত পড়ছে, সময় আসছে, দেখুন এরকম অনেক ঘটনা ঘটবে। এই শেখ শাহজাহান তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে, এবং যে অভিযান, যে খবর আমরা পাচ্ছি, রেশন দুর্নীতির তদন্তেই তৎপরতা। বহু ধরনের দুর্নীতি, এবং এর আগে আমরা দেখেছি এক একটা লোকই বিভিন্ন ধরনের দুর্নীতির এজেন্সি নিয়ে বসে আছে। গরু পাচার, কয়লা পাচার থেকে আরম্ভ করে সোনা পাচার, চাল, চাকরি, সব এক একজন লোক। তারা এত প্রভাবশালী, তাদের নেটওয়ার্ক এত শক্ত, 10-12 বছর ধরে তারা চালিয়ে যাচ্ছে। তো সেই ধরনের লোকের খোঁজ পাওয়া যাচ্ছে, শেকড় বাকড় খুঁজতে খুঁজতে গাছের কাছে পৌঁছচ্ছে। তো এরকম তিনিও একজন হতে পারেন, এবং আরো অনেক লোক এখনো আছে। সাধারণ মানুষ জানে, সাধারণ মানুষ থেকে যারা টাকা নিয়েছে, লুট করেছে, তাদের নামও আস্তে আস্তে আসবে। ধন্যবাদ জানাই দিলীপদের সঙ্গে থাকার জন্য। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানাই, বেশ কিছু গাড়ি ইডির বেরিয়ে গিয়েছে সিজিও কমপ্লেক্স থেকে। আজকে 7 সকালে অভিযানের একটা তৎপরতা নজরে আসে। বেশ কয়েকটি টিম উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যেরকম পৌঁছে যাচ্ছে, শুধু তাই না, সরবেরিয়া ছবিটা দেখানোর চেষ্টা করেছিলাম তৃণমূল নেতা শেখ শাহজাহান, তার বাড়িতেও মূলত এই মুহূর্তে ইডির কর্তারা পৌঁছে গিয়েছেন। যদিও বাড়িতে ডাকাডাকি করা হচ্ছে, কোনো সারা শব্দ মিলছে না। আরো একটু ছবিটা জানার চেষ্টা করবো। অভিজিৎ প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অভিজিৎ, এখনো পর্যন্ত কি ছবি উঠে আসে? তবে বাড়ির বাইরে আমরা সাধারণ 2 মানুষকে দেখতে পাচ্ছি। তারা কারা, যারা গেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন একটা সময়? আর ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে? কোনো সারা শব্দ কি পাওয়া যাচ্ছে?
দেখো শর্মিষ্ঠা, দেখো শর্মিষ্ঠা, তোমাকে আমি দেখাবো যে শাহজাহান যে ইয়েলো বাড়ি ছিল তার যে দিক দিয়ে ঢোকার যে গেট, তুমি দেখতে পাচ্ছ যে ইডি আধিকারিক কথাবার্তা বলছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারলাম, আমি দেখাবো বাঁ দিকে তোমাকে দেখাবো, এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু জানালেন যে শাহজাহান শেখের এই একটা বাড়ি এবং তার আরেকটি বাড়ি আছে। কি তার কারণটা, শাহজাহান শেখ কিন্তু এই বাড়িতে কিন্তু এই মুহূর্তে থাকেন না, তিনি একটি অন্য, আমি সরাসরি কথা বলার চেষ্টা করব তিনি কি বলছেন। দর্শকদের আরো একটু আপডেট জানাই, একদিকে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যেরকম এই মুহূর্তে ইডির কর্তারা পৌঁছে গিয়েছেন, অন্যদিকে শঙ্করাঢ্য এবং শঙ্করাঢ্যের বাড়িতে উত্তর চব্বিশ পরগনা সেখানেও কিন্তু এই মুহূর্তে ইডির কর্তারা, ইডির অভিযান রয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই যে অভিযান রেশন দুর্নীতি তদন্তে অতি তৎপরতা, এই উত্তর চব্বিশ পরগনায় কয়েকটি টিম গিয়েছে। শঙ্করাঢ্যের বাড়িতে ইডির হানা, ছবি দেখানোর চেষ্টা করি, যে ছবি আমরা এখনো পর্যন্ত পাচ্ছি বনগাঁর। মূলত এই মুহূর্তে শঙ্করাঢ্যের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও রয়েছেন, বাড়িটি ঘিরে রাখা হচ্ছে। সাত সকালে এই অভিযানে নামে ইডি, সকালে আলো ফোটার আগেই একে একে ইডির বেশ কয়েকটি টিম বিভিন্ন ভাগে ভাগ হয়ে বেশ কয়েকটি জায়গায় তারা এই মুহূর্তে অভিযানে রয়েছে। শীতের সকাল, সঙ্গে নতুন বছরের শুরুতে ইডির এই অভিযান, এই মুহূর্তে রেশন দুর্নীতির তদন্তে এই অভিযান শুরু হয়েছে সাত সকালে, এমনটা জানা যাচ্ছে। শঙ্করাঢ্যের বাড়ির সামনে ছবি দেখানোর চেষ্টা করছি, ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় 8:45 বেজে গিয়েছে, কিন্তু অনেক ভোর থেকেই ইডির একাধিক টিম তারা কিন্তু অভিযানে রয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে রেশন দুর্নীতি তদন্তে তৎপরতা, উত্তর চব্বিশ পরগনা কয়েকটি টিম এই মুহূর্তে ইডির অভিযান চলছে। একদিকে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা, সেখানে কোনো কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে শঙ্করাঢ্য তৃণমূলের আরো এক দাপুটে নেতা, এবং সেই অভিযান চলছে। ছবি দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গেটের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন, এবং বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তিনি, তার বাড়িতে অর্থাৎ শঙ্করাঢ্যর বাড়িতে এই মুহূর্তে ইডির কর্তারা পৌঁছে গিয়েছেন। একাধিকবার ডাকাডাকি করা হচ্ছে, সারা মেলেনি। শেখ শাহজাহানের বাড়ির ছবিটা যেরকম দেখাচ্ছিলাম, এই যে ছবি এখন দেখছেন স্ক্রিনে, দুটি ছবি একসঙ্গে। শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা, তারা এখনো পর্যন্ত বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেনি। অন্যদিকে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য এলাকায় যথেষ্ট তৃণমূলের দাপুটের নেতা, শঙ্করাঢ্যের বাড়িতে ইডির কর্তারা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই মুহূর্তে বাড়ির ভিতর প্রবেশ করছে। সাত সকালে অভিযান ইডির অতি তৎপরতা, উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকটি টিম এই মুহূর্তে ভাগ হয়ে অভিযানে রয়েছে। সরাসরি বনগাঁ দিকে নজর রাখবো, জ্যোতির্ময় রয়েছেন আমার সঙ্গে। জ্যোতির্ময়, সাত সকালে ইডি বিভিন্ন জায়গায়, তারা উত্তর চব্বিশ পরগনা বেশ কয়েকটি জায়গায় অভিযানে রয়েছে। শঙ্করাঢ্যের বাড়ির সামনে তারা কি শঙ্করাঢ্যের বাড়ির ভিতরে প্রবেশ করতে পেরেছে, ঠিক এখন কি ছবি জ্যোতির্ময়? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য তার বাড়িতে। আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, ইডির 7 জন আধিকারিক তারা এসছেন। আমরা দেখাবো যে এখানেই গাড়ি রয়েছেন এবং আধা সেনা যারা রয়েছেন, ঠিক সামনেই বাঁদিকে শঙ্করবাবুর বাড়ি এবং ডান দিকে শ্বশুর বাড়ি রয়েছে। এই শ্বশুর বাড়িতে একদল প্রতিনিধি তারা ঢুকেছে। আবার আমরা যেটা জানতে পারছি, তার বাড়িতে মোট এখানে 3টি বাড়িতে তল্লাশি চলছে। শঙ্করবাবু এখনো বাড়ি আছে কিনা সেটা পরিষ্কার নয়, এবং দিন কয়েক আগেই ইডির পক্ষ থেকে শঙ্করবাবুকে নোটিশ করা হয়েছিল তাকে ইডির মূল দপ্তরে গিয়ে দেখা করবার জন্য, কিন্তু তারপরে শঙ্করবাবু গিয়েছেন কিনা সেটা এখনো পরিষ্কার না। তারপরেই এই দুর্নীতির যে তার বিরুদ্ধে অভিযোগ, ইডির কিন্তু আধিকারিকরা তদন্তে তার বাড়ি, তার শ্বশুর বাড়ি, মোট এখানে 3টি বাড়িতে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে ইডির তদন্ত শুরু করেছেন। শঙ্করবাবু এখনো বাড়ি আছে কিনা সেটা পরিষ্কার নয়। আমরা একটু দেখাবো, এটাই শঙ্করবাবুর বাড়ি, যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। শঙ্করবাবু কিন্তু বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান, তার বর্তমান সহজ পৌরমাতা বলা যায় বনগাঁ পৌরসভার, পাশাপাশি তিনি দুবারের
তিনি বনগাঁ পৌরসভা সামলিয়েছেন, তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতা ছিল এমনটাই কিন্তু আমরা দেখেছি এবং বিরোধীরাও কিন্তু বারবার দাবি করেছে। এই যে ইডির পক্ষ থেকে যে রাজ্য জুড়ে যে দুর্নীতি মামলার, যে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত চলছে, সেই তদন্তের বিষয়েই কিন্তু যে একাধিক জায়গায় ইডি অভিযান চলছে, সেই অভিযানে কিন্তু শঙ্করবাবুর বাড়িতে এসছে বলে আজকে আমরা জানতে পেরেছি। এখানে স্থানীয় বহু লোকজন যারা উৎসাহ নিয়ে তারা দূরে দূরে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে যে বিষয়টি কি এবং কেন, কখন আসলো। তবে শঙ্করবাবুর বাড়ি যে এসছে এবং পাশাপাশি আর কোথায় ইডি দপ্তরের যে আধিকারিকরা তারা এসছেন এখন পর্যন্ত জানা যায়নি। আমরা চেষ্টা করছি জানার শঙ্করবাবু বাড়ি আছে কিনা এবং তাকে বাড়িতে রেখেই যে তল্লাশি বা তদন্ত চলছে কিনা সেটাও এখন দেখতে হবে। জ্যোতির্ময়, আরো একটু বিষয়টা ছবিটা স্পষ্ট করার চেষ্টা করি। মূলত ইডির কতজন আধিকারিক এই মুহূর্তে বনগাঁ এসেছেন শঙ্কর আড্ডের বাড়িতে, সব থেকে বড় কথা শঙ্কর আড্ড বাড়ি রয়েছেন কিনা এটাও স্পষ্ট হচ্ছে না। তারা কি ভিতরে প্রবেশ করতে পেরেছেন? একদম মোট 7 জন আধিকারিক আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত 7 জন আধিকারিক তারা আজকে সকালেই এসছেন এবং প্রাথমিকভাবে যেটা জানাচ্ছে শঙ্করবাবু বাড়িতেই আছেন, কিন্তু আমরা এখনো সঠিকভাবে বলতে পারছি না। তবে ইডির আধিকারিক যারা আছেন তারা বাড়িতে প্রবেশ করেছেন, তার শ্বশুর বাড়িতে গিয়েছেন এবং স্থানীয় লোকজন এখানে কিন্তু যেটা কথাও বলতে চাই, আমরা একটু কথা বলে নেব। কাকাবাবু, দাদা বলছি কখন এসছে? সকালে? দেখো, এই যে স্থানীয় মানুষজন তারা কিন্তু রাস্তায় এসে ভিড় করলেও তারা কিন্তু আমাদের সামনে কথা বলতেই চাইছেন না। তারা স্থানীয় যারা থাকেন একদম ভোর সকালে যখন এসে আধিকারিকরা আসেন তখন কিন্তু তারাই সবার আগে দেখতে পান এবং স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পারি যে ইডি আধিকারিকরা এসছেন। আমরা বলবো যে দিন কয়েক আগেই কিন্তু শঙ্করবাবুকে ইডির পক্ষ থেকে ডাকা হয়েছিল এবং তাকে দেখা করার নোটিশও দেওয়া হয়েছিল। আমি তোমার কাছে দ্রুত ফিরছি, কিন্তু এই মুহূর্তে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ, স্বাগত জানাই। এবং যে বিষয়টা সামনে আসছে যে আজকে সকালবেলা একদম কাক ভোর থেকে ইডি বিভিন্ন জায়গায় এই অভিযানে নেমেছে, মূলত মনে করা হচ্ছে রেশন দুর্নীতির তদন্তে তৎপরতা। আর কি কি জানতে পারছো এই অভিযান ঘিরে? তবে নির্দিষ্টভাবে যে তথ্য সামনে আসছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নিদেন পক্ষে 5টি টিম তারা একদম ভোর বেলা থেকে ম্যারাথন যে তল্লাশি অভিযান নতুন বছরের শুরুতেই তারা শুরু করেছেন এবং তুমি দেখবে যে কলকাতা সংলগ্ন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা দুটি অংশেই এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক টিম ছড়িয়ে পড়েছে এবং যে তথ্য সামনে আসছে যে উত্তর 24 পরগনা অত্যন্ত প্রভাবশালী নেতা এবং নির্দিষ্টভাবে উত্তর 24 পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান, তার বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম পৌঁছে গেছে এবং যে তথ্য সামনে আসছে যে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ এই শেখ শাহজাহান এবং তার বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা পৌঁছে গেছেন। রেশন দুর্নীতি বা খাদ্য দপ্তরের যে দুর্নীতির ছবিটা আছে সে সম্পর্কে খানা তল্লাশি করতে বা তথ্য সংগ্রহের জন্যই আপাতভাবে তথ্য আসছে এবং তোমাকে বলে রাখার চেষ্টা করবো যে গত সপ্তাহেই আমরা দেখেছিলাম নির্দিষ্টভাবে বনগাঁর তরফে সেখানে যে সেখানকার নেতা তাকে তলব করা হয়েছিল শঙ্কর আড্ডকে এবং তিনি যাননি, তিনি প্রাক্তন চেয়ারম্যান সেখানকার, তিনি যাননি এবং তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবে সাড়াও দেননি। আজ কিছু আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম সেখানেও পৌঁছে গেছে, এছাড়াও একাধিক অংশে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম পৌঁছে গেছে। আপাতভাবে এই কাণ্ডে একাধিক নেতামন্ত্রী গ্রেপ্তার করা হয়েছে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন এবং আরো বেশ কিছু গ্রেপ্তার এই পর্বে হবে বলেই ইডি সূত্রে খবর সামনে আসছে। আপাতভাবে তথ্য সংগ্রহ এবং খানা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। সত্যজিৎ, নজর আমাদের সেদিকে থাকবে। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে দুই প্রতিনিধিও ছিলেন, একই সঙ্গে অভিজিৎ প্রামাণিক এবং জ্যোতির্ময়, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু প্রত্যেকটা আপডেটের দিকে নজর রাখো, দ্রুত আমরা তোমাদের কাছ থেকে সেই আপডেট নেওয়ার চেষ্টা করবো।